12 তারিখ বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলো। ওপেনিং স্লটে লিটন দাসের নাম নেই। লিটন হয়তো জানতেন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে রাখা হবে না তাকে, কারণ লিটনের সবচেয়ে খারাপ সময় যাচ্ছে। কিন্তু আজকের ম্যাচের পর লিটন হয়তো আশা করতেই পারেন তিনি আবারও ঢুকে যেতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। রাজশাহীর সাথে লিটন খেলেছেন দুর্দান্ত। পরপর 6 ম্যাচে হেরে যাওয়া ঢাকাকে জেতাতে মরিয়া লিটন দাস। বিপিএল এর প্রথম সেঞ্চুরি তুলে নিলেন আজকের ম্যাচে। মাত্র ৪৫ বলে সেঞ্চুরি হাঁকালেন। কি ছিল না তার ইনিংসে! কাভার ড্রাইভ, ক্লাসিক্যাল শট, সুইপ, রিভার্স সুইপ সব মিলিয়ে চমৎকার ছিল আজকের লিটনের। এমন লিটনকেই তো চায় দর্শকরা, আমরা তো এমন লিটনকেই চিনি। রাজশাহীর বিপক্ষে ওপেনিংয়ে নামেন তানজিদ তামিম ও লিটন দাস। লিটনের সেঞ্চুরির পর তামিমও তার দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন রাজশাহীর বিপক্ষে। বিপিএল এর সব রেকর্ড তছনছ করে ফেললেন দুজন। 20 ওভারে বিপিএল এর রেকর্ডময় রান 254। তামিমের 8টা ছক্কা ও 6 চারের মাধ্যমে 64 বলে 108 রান। লিটনের 55 বলে 125 রান। ছক্কার মার ছিল 9টা, চারের মার 10টা। লিটন দাস বোধহয় এখন একটু বেশি আশা করতে পারেন। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের দরজা খুলবে তো লিটনের জন্য। ছোট ভাই শাহরুখ মারছে